মাধ্যমিক ইতিহাস স্পেশালে আজকে আমরা জানব আধুনিক ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে 1813 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন, অথবা 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে শিক্ষা বিষয়ে কি বলা হয়েছিল। দ্বিতীয় অধ্যায় থেকে আসা 2 নম্বর প্রশ্নমানের এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমে জেনে নেওয়া যাক চার্টার আইন বা সনদ আইন কী। ব্রিটিশ ভারতের প্রশাসনকে পরিচালনা করতে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক 1773 থেকে 1853 খ্রিস্টাব্দের মধ্যে যেসব আইন পাস হয়েছিল সেই আইনগুলোকে বলা হয় চার্টার আইন বা সনদ আইন। যেমন 1813 খ্রিস্টাব্দের সনদ, 1833 খ্রিস্টাব্দ এবং 1853 খ্রিস্টাব্দের সনদ আইন। আধুনিক ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে 1813 খ্রিস্টাব্দ কেন গুরুত্বপূর্ণ, অথবা 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে শিক্ষা বিষয়ে কি বলা হয়েছিল। 1810 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল লর্ড মিন্টো এক রিপোর্টে ভারতের শিক্ষার শোচনীয় অবস্থার কথা তুলে ধরেন এবং ভারতীয় জ্ঞান বিজ্ঞানকে রক্ষা করতে কোম্পানির কাছে আর্থিক সাহায্যের আবেদন জানান। 1813 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টে পাস হওয়া চার্টার আইন বা সনদ আইনের একটি ধারাতে নির্দেশ দেওয়া হয় যে ভারতে জনশিক্ষা প্রসারে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বছরে অন্তত 1 লক্ষ টাকা ব্যয় করবে। এই কারণে 1813 খ্রিস্টাব্দ ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ইতিহাসে গুরুত্বপূর্ণ। তবে সরকার সুস্পষ্ট কোনো নীতি গ্রহণ করতে না পারায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য জনশিক্ষা কমিটি গঠন করা হয়, কিন্তু ওই কমিটির সদস্যরা প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী 2 শিবিরে বিভক্ত হয়ে যান। এর ফলে সৃষ্টি হয় প্রাচ্য পাশ্চাত্য বিরোধ।